এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হোপ সবাই ভালো আছো। আমি সুমন, আর আমি তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি ইনফরমেটিভ হবে। আমি এরকম ভিডিও সচরাচর বানাই না, কিন্তু আমার একটা ভিডিও অনেকটা স্প্রেড হয়ে যায় আর কি। সেই ভিডিওটা হচ্ছে আমাদের নন্দন হোস্টেল, মানে আমি নন্দন হোস্টেলে ছিলাম, শ্রীপল্লী বয়েজ হোস্টেল বিশ্বভারতীর। জাস্ট একটা এনজয়মেন্ট ছিল, একটা মেমোরি ছিল। তো সেটা অনেক লোক পছন্দ করেছে ভিডিওটা। আর অনেকে জিজ্ঞেস করেছে যে দাদা হোস্টেলের খরচা কত, মেস খরচা কত, বা কিচেন খরচা কত। তো রিসেন্টলি একটা কমেন্ট এসছে রূপেশ মণ্ডল নামে একজনের। ও বলছে যে হোস্টেল ফি और मेस फी का वीडियो बनाइए प्लीज़। আমি জানি না তুমি হিন্দিতে মানে বাংলা বোঝো কি না, বাট তবুও আমি ভিডিও, যেহেতু আমার ব্লগ এই চ্যানেলটা বাংলা, তাই আমি বাংলাতেই বলছি। যদি না কোনো অসুবিধা হয় কোনো জায়গাতে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাকে সেটাকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এখানে সব পরপর লিখে রেখেছি, পরপর পার্ট টু পার্ট সব বলবো। এই জন্য পুরো ভিডিওটা দেখো। যারা বিশ্বভারতীতে পড়ছো, হোস্টেলে থাকতে চাও, বা যারা বিশ্বভারতীতে ভর্তি হবে, হোস্টেল ব্যাপারে বা মেস ব্যাপারে জানতে চাও, সব কিছু বলবো। হোস্টেল, মেস, তারপর হোটেলে থাকলে কীরকম হবে পার ডে খরচা, তারপর আমাদের ওখানে বিশ্বভারতী গেস্ট হাউস আছে, সেখানে কীরকম লাগবে, সব খরচা বলবো। যে তোমরা মানে ভর্তি হয়ে গেছো কিন্তু হোস্টেল পাওনি এখনও, গিয়ে কী করবে, সব কিছু বলবো। এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো যাই হোক, প্রথমে অ্যাপ্লাই কী করে করতে হবে হোস্টেলে অ্যাপ্লাই করার জন্য, পোর্টাল ওয়েবসাইট যেটা থাকে আমাদের হোস্টেলের বিশ্বভারতীর, সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। নতুবা তোমরা যদি অফলাইনে যেতে চাও, ফিজিক্যালি যেতে চাও, তাহলে প্রক্টর অফিস ভিজিট করবে। আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে ডিরেকশনটা, তোমরা দেখতে পাচ্ছ হাতের ডান দিকে আছে সেন্ট্রাল অফিস অ্যান্ড সেন্ট্রাল লাইব্রেরি। তার অপোজিট দিকে কিন্তু রাস্তার এই পারে আমাদের প্রক্টর অফিসটা আছে। যে কোনো টোটোওয়ালাকে যদি বলো যে ফার্স্ট গেটে প্রক্টর অফিসে যাব, তাহলে কিন্তু তোমাকে সেই অফিসের সামনে গিয়ে নামিয়ে দেবে, সবাই চেনে, অসুবিধা নেই। তো প্রক্টর অফিসে যাবে, সেইখানে অমরদা বলে একজন লোক আছে, তাকে আমার নামও বলতে পারো, সুমন মণ্ডল বা সুমনদা পাঠিয়েছে। তো বললেও ওর কাছ থেকে সমস্ত কিছু জানতে পেরে যাবে। অমরদা খুব ভালো লোক। এই গেল অ্যাপ্লিকেশন, মানে কি করে অ্যাপ্লাই করতে হয়। এবার হোস্টেলের খরচা, রেন্ট, এসব তোমাদেরকে বলি। তো প্রথমে আসি রেন্টে। হোস্টেলের যে ফিস, সেটা বিভিন্ন হোস্টেলে বিভিন্ন রকম, কারণ কোনো হোস্টেলে 2টো সিটের অ্যাভেলেবেল থাকে, কোনো হোস্টেলে পার রুম 3টে বেড থাকে বা 4টে বেড থাকে। এই জন্য বিভিন্ন হোস্টেলে বিভিন্ন রকম রেন্ট হয়। তো সেই রেন্টটা তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে একদম ক্লিক করবে, একদম ডিরেক্ট তোমার রেন্ট খুলে যাবে। কোন হোস্টেলে ডবল বেডেড সিটের জন্য পার হেড কত টাকা করে লাগছে পার মান্থ, ট্রিপল বেডের জন্য পার হেড কত টাকা করে পার মান্থ লাগছে, মেয়েদের জন্য, ছেলেদের জন্য সব পেয়ে যাবে। আর আমি যে হোস্টেলে ছিলাম, শ্রীপল্লী বয়েজ হোস্টেল, সেই হোস্টেলের কিন্তু 400 টাকা করে পার হেড ছিল, কারণ 2 সিটের ছিল, 2জন মাত্র থাকে। আর সেটা শুধুমাত্র জেনারেল অ্যান্ড ওবিসিদের জন্য। মাথায় রাখবে, জেনারেল ওবিসিদের জন্য কিন্তু রেন্ট নেওয়া হয়। SC STদের জন্য, ছেলে হোক মেয়ে হোক, রেন্ট একদম ফ্রি, হোস্টেল রেন্ট লাগে না। আর একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে হোস্টেলে অ্যাপ্লাই করার পরে তোমার যদি মেরিট লিস্টে নাম চলে আসে, তাহলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 50 টাকা পার হেড, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, মানে আর তোমাদেরকে টাকা দিতে হবে না। 50 টাকাটা সবাইকে দিতে হবে, কারণ আইডি ফাইডি অনেক কিছু আসে। তো সেই রেজিস্ট্রেশন ফিস দেওয়ার পরে সেই রেজিস্ট্রেশন ফিসের কপি, আর হচ্ছে তো হার্ড কপি আছে তোমাদের ডকুমেন্টসের, সেই ডকুমেন্টসের হার্ড কপি নিয়ে কিন্তু তোমাদেরকে প্রক্টর অফিসে ডাকবে। সেখানে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের হোস্টেল তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই গেল হোস্টেলের মানে রেন্টের গল্প। আর কিচেন, আমি ফোন করেছিলাম অমরদাকে রিসেন্টলি। কিচেন এখন প্রাইভেটাইজ করে দিয়েছে। আগে বিশ্বভারতী কিছু হোস্টেলে বিশ্বভারতী কিচেন চালাতো, আর সেটাতে প্রবলেম কী হতো, তোমাদেরকে একটা ফিক্সড অ্যামাউন্ট সেটা তোমাকে পে করতে হতো, তুমি খাও না খাও কোনো যায় আসে না, আর প্রচুর খাবার নষ্ট হয়। এই জন্য প্রাইভেটাইজ করে দিয়েছে। মানে হয় স্টুডেন্টরা চালায়, না হলে কোনো কাউকে টেন্ডার দিয়ে দেওয়া হয়, সে চালায়। তো সেখানে কি থাকে যে তোমাদের ওই তাও মোটামুটি ধরে নাও যে 1500-এর মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে তোমরা মাঝে মধ্যে তো অফ করবে, মিল অফ করে বাইরে খাবে, সেটা হবে, কোনো অসুবিধা নেই। ওই 1500 মোটামুটি এদিক ওদিক। সেখানে কি থাকে, ভেজ থাকে, নন ভেজের মধ্যে কি থাকে, চিকেন থাকে, ডিম থাকে, মাছ থাকে, দিনের বেলা মাছ, রাতের বেলা ডিমের অমলেট বা ডিম সেদ্ধ, এসব মাঝে মধ্যে থাকে। আর মাংসটা হচ্ছে 2টো মিল পাওয়া যায় সপ্তাহে। আমরা নন্দনে ছিলাম, নন্দন মানে শ্রীপল্লী বয়েজ হোস্টেল, সেখানে মাসের মধ্যে মাঝখানে একটা মিনি গ্র্যান্ড হতো। মিনি গ্র্যান্ডে একটু 2-3 পিস মাংস পাওয়া যেত, ভালো ভালো রান্না হতো আর কি। ডালের থিকনেসটা একটু ভালো হতো, তরকারিতে একটু ভালো রকমের সবজি ইউজ করা হতো। নাহলে তো সবসময় এঁচোড় টেচোড় এসব দিয়েই তো রান্না হতো, পটল, আলু, সয়াবিন। কিন্তু ওই দিন একটু ভালো ভালো হতো আর কি। আর গ্র্যান্ডে একটু আরও ভালো হতো খাবার, পায়েস থাকতো, নাহলে মিষ্টি থাকতো, আইসক্রিম থাকতো। এগুলো সব কিন্তু আমাদের স্টুডেন্টরাই চালাতো। তো সেটা হোস্টেল ওয়াইজ ভ্যারি করে, কিন্তু হ্যাঁ,
খাবার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। আর যদি তোমাদের কোনো কোয়ালিটিতে ইস্যুও হয় তো ডিরেক্টলি প্রক্টর অফিসে যাও, অমরদাকে বলো, কমপ্লেন করতে পারবো, তোমাদের কোনো অসুবিধা নেই। হোম ইউনিভার্সিটি মান্থের শুরুতে তোমাদেরকে পে করতে হয় ক্যান্টিনের ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা জিনিস যে তুমি ধরো 1600 টাকা চাইলো মান্থের শুরুতে, 1600 টাকা দিলে এবার কিছুটা যতটা মিল খেলে তারপরে কিন্তু বাকিটা তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে, ওটা কোনো অসুবিধা নেই, বা পরের মাসে অ্যাড হয়ে যাবে। আর প্রত্যেক মাসে একটা মিনিমাম মিল সেট করা থাকে যে 22টা মিল 21টা মিল তোমাদের খেতেই হবে, সেটা হোস্টেল ওয়াইজ ভ্যারি করে। ওখানকার যে কিচেন ম্যানেজার থাকে তারা মানে ছক কষে ভ্যারি করে, ওটা কোনো ব্যাপার না। আর একটা জিনিস তোমাদেরকে রিকোয়েস্ট করবো, কোনো পার্টি পলিটিক্স না করে অফিসিয়াল যত অনেক লোকজন আছে তাদের সঙ্গে পরিচিতি বজায় রাখো। অনেক খুব ফ্রেন্ডলি ওখানকার অফিসিয়ালস মানে লোকজন। আমি যেই হোস্টেলে ছিলাম, নন্দন, আমার ফেভারিট হোস্টেল, আমি নন্দনের স্টুডেন্ট ওয়ার্ডেন ছিলাম। স্টুডেন্ট ওয়ার্ডেনের আমার একটা সার্টিফিকেটও আছে। সো আই এম গ্ল্যাড টু বি পার্ট অফ দ্য অথরিটি। আর খুব মজা পেয়েছি, আমার জীবনে প্রথম ওই সাইন করে নিচে সিল, হ্যাঁ, যে স্টুডেন্ট ওয়ার্ডেন অফ নন্দন বয়েজ হোস্টেল, এরকম মানে শ্রীপল্লী বয়েজ হোস্টেল। তো অবভিয়াসলি যদি তোমরা হতে চাও, মানে আমি তো বলবো হও, অনেক কিছু শিখতে পারবে। এইবার আসি মেস। যদি তোমরা হোস্টেল ধরো অ্যাপ্লাই করেছো, কবে হবে না হবে ঠিক নেই, তোমরা এবার মেস খুঁজতে চাও, যে আশেপাশে বাড়ি ভাড়া এসব কিছু, তো তার জন্য আমি বলবো যে অনেক জায়গা আছে, রতনপল্লী আছে, শ্যামবাটি আছে, গুরুপল্লী আছে, সীমান্তপল্লী আছে, এসব জায়গাগুলো তোমরা কিন্তু নিতে পারো। সব থেকে বেটার হবে রতনপল্লী বা শ্যামবাটিতে, একটু ঠিকঠাক আছে, আর আশেপাশে বাজারঘাটও আছে, কোনো চাপ নেই। গুরুপল্লীতেও ঠিক আছে, কিন্তু একটু ভিতরের মধ্যে হবে, একটু দূরে হয়ে যাবে। এবার তোমরা কোন ডিপার্টমেন্টে পড়ছো সেটা ভ্যারি করে, তার আশেপাশে তোমরা বাড়ি ভাড়া পেয়ে যাবে। কোনো ব্রোকারের চক্করে পড়বে না, প্রথম কথা বলছি। ডিরেক্ট বাড়িতে যাও, বাড়িতে গিয়ে রুম দেখো, রুম দেখে খোঁজ নাও যে কত টাকা, সেখানে কথা বলে ফিক্স হয়ে নাও। ব্রোকারের চক্করে পড়বে না, প্রচুর টাকা বরবাদ হবে। আর তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি, এফবি একটা পেজ আছে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের জন্য মেস ভাড়া, এটা বলে জয়েন হয়ে যাও ওই গ্রুপে। ওখানে কিন্তু রেগুলার বেসিসে যারা ওনার তারা দেয়, মানে অ্যাডভার্টিসমেন্ট দেয়, বা সাইকেল কিনবে পুরাতন সাইকেল সেখানেও পেয়ে যাবে, বা পুরাতন গাড়ি টাড়ি, এগুলো সব কিছু কিন্তু ওই গ্রুপে পেয়ে যাবে। আর হ্যাঁ, কোনো রকম প্রবলেম হলে ডিরেক্টলি আমার ইউটিউবে কমেন্ট সেকশনে এসে আমাকে বলবে যে দাদা এই প্রবলেম হচ্ছে, এটা প্রবলেম হচ্ছে। আমি কিন্তু তোমাদের নাম কিন্তু রেকমেন্ড করে দিতে পারবো, বা তারপরে আমি যোগাযোগ করার ব্যবস্থা করবো তোমাদের সাথে। আমার তো 5 বছরের সম্পর্ক বিশ্বভারতীর, মানে বিশ্বভারতী ইউনিভার্সিটি শান্তিনিকেতনের সঙ্গে আমার 5 বছরের রিলেশনশিপ। একটু হলেও পরিচিত আছে এখনও প্রক্টর অফিসের বিভিন্ন স্টাফের সঙ্গে, বা ডেপুটি প্রক্টরের সঙ্গে, প্রক্টরদের সঙ্গে, তারপরে বিভিন্ন প্রফেসরদের সঙ্গে, অনেক ক্ল্যারিক্যাল স্টাফের সঙ্গে। তো চাপ নেই, তোমরা কোনো প্রবলেম হলে আমাকে বলবে, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, অনেক দাদারা কাজ করছে এখনও বিশ্বভারতীর অথরিটিতে, তোমাদের হেল্প হয়ে যাবে, চাপ নেই। হ্যাঁ, এইবার বলি যে তোমরা রুম খুঁজছো, সেই টাইমে থাকবে কোথায়? তার জন্য দুটো অপশান আছে, একটা হোটেল আর একটা হচ্ছে বিশ্বভারতী ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। 100 টাকা, 100 থেকে 150 টাকা করে পার হেড পড়বে যদি একটা বড় হলঘর থাকে সেখানে থাকতে চাও। আর যদি ওপরে থাকতে চাও তাহলে 500 টাকা করে পার হেড পড়বে, বা পার ডে। আর যদি তোমাদের ডিপার্টমেন্টের কোনো বন্ধু থাকে, কোনো বন্ধুর অলরেডি হোস্টেল আছে বা কোনো বাড়ি আছে, তো সেখানে থাকতে পারো, তোমাদের ওটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে হবে। আর যদি হোটেলে থাকো, তো হোটেল অনেক রকম হোটেল আছে আশেপাশে, ওই ফার্স্ট গেটের ওদিক দিয়ে হোটেল আছে। ফার্স্ট গেটের হোটেলগুলো একটু কাছে পড়বে আর কি বিশ্বভারতী, আর ওগুলোতে একটু কস্টলি পড়ে যাবে, ওই 800, 900, 1000, 1200 এরকম করে পড়বে। এখন তুমি এসি চাও না নন এসি চাও, তোমাদের উপর, পার ডে। তো এই ছিল পুরো বিশ্বভারতী হোস্টেল সম্পর্কে। এছাড়াও যদি কোনো রকম জানকারির প্রয়োজন হয় আমাকে কমেন্টে করবে, আমি কমেন্ট পড়ি, মানে খুব বেশ অ্যাক্টিভ থাকি, মোটামুটি কয়েক ঘন্টার মধ্যে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, চাপ নেই। যদি সেটা রিপ্লাই দেওয়ার মতন হয় তো কমেন্ট করবে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো খুব। কারণ আমি অবশ্যই বিশ্বভারতী থেকে পড়ে এসেছি, আমি চাই না বিশ্বভারতীতে গিয়ে কেউ প্রবলেম ফেস করুক আর বিশ্বভারতীর নামটা খারাপ হোক। বিশ্বভারতী খুব ভালো জায়গা, আর স্টুডেন্টদের জন্য তো একদম ফ্রেন্ডলি জায়গা, যারা যায় বিশ্বভারতী কোনোদিন বলতে পারে না। আর হোস্টেলের দিক দিয়ে নন্দন হোস্টেল একদম আলাদাই, একদম সবথেকে অ্যাক্টিভ হোস্টেল বলতে পারো বিশ্বভারতীর মধ্যে। 1 বছর হয়ে যাচ্ছে আমি বিশ্বভারতীতে যাইনি, বোলপুরে যাইনি, কিন্তু আমার যেটা বিশ্বভারতী সবথেকে প্রিয় যেটা মানে টাইম যেটা, সেটা হচ্ছে তো তোমার হচ্ছে বৃষ্টির সময়, বর্ষাকাল। তো আমি সেটা এনজয় করতে কিন্তু আমি যাবই, ফাইনাল হয়ে গেছে। আর যখন যাব প্রচুর পরিমাণে শর্টস আপলোড হবে, প্রচুর পরিমাণে ভিডিওস আপলোড হবে, একটা সেকেন্ড আমি ব্যয় করবো না তোমাদের জন্য। এবং তার জন্য যদি বিশ্বভারতী সম্পর্কে কিছু জানতে চাও, তখন অবভিয়াসলি আমার সঙ্গে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করানো যারা নতুন হচ্ছো, তখন আমাকে জিজ্ঞেস করে নেবে যে এইটা দেখাও, ওইটা দেখাও, সোনাঝুরি হাট দেখাও, বা আমরকুটির দেখাও,
বা কঙ্কালী তলায় কী আছে ওই জিনিসটা দেখাও। তো এগুলো আমাকে জিজ্ঞেস করো, আমি পরপর কিন্তু তোমাদের জন্য ভিডিও আপলোড করে যাব। তো চলো আজকের মতো এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।